হাই এভরিওয়ান, আজকে আপনাদের দেখানো হবে যে কিভাবে আপনার লাভারিস 820 এর জন্য সাইনোজেন মোড রুম মেক করবেন বা পোর্ট করবেন। সেজন্য আপনাদের জন্য আজকে টিউটোরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য আমি আপনাদের জন্য আজকে টিউটোরিয়ালটা বানিয়েছি। তো দেখুন কিভাবে কাজ করতে হবে। প্রথমে আপনাকে আপনার স্টক রুম বলতে সিস্টেমটা কপি করতে হবে বা আনপ্যাক করতে হবে। তারপর আনপ্যাক করার পর একটা ফোল্ডার করবেন যেটা হচ্ছে স্টক রুম। স্টক রুমের মধ্যে আপনার বুট আপনাদের ফোনের স্টক বুট এমজিটা রাখবেন আর সিস্টেম এমজিটা এরকম রাখবেন একটা ফোল্ডারের মধ্যে। সেটা হলো স্টক রুম। এরপর কাস্টম রুম যেটা সিএম বা সাইনোজেন মোড আপনারা লিঙ্ক থেকে ডাউনলোড করবেন, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। সেখান থেকে এরকম রুমটা ডাউনলোড করে আনপ্যাক করবেন। জিপ করা আছে সেটা আনজিপ করবেন। আনজিপ হয়ে যাওয়ার পর এরকম দেখাবে। আর সেটা হচ্ছে এই পিকচার অনুযায়ী এখানে যেই সিস্টেম দেওয়া আছে সেই অনুযায়ী আপনারা এই স্টক রুমের সিস্টেম থেকে কাস্টম রুমের সিস্টেমের মধ্যে কিছু জিনিস রিপ্লেস করবেন, তাহলে আপনাদের জন্য রুম পোর্ট হয়ে যাবে। সো আরেকটা কাজ বাকি আছে যেটা হলো বুট আইএমজি। এই বুট আইএমজিটা এটা হচ্ছে আপনার কপি, বুট আইএমজিটা আপনাদের আনপ্যাক করতে হবে। প্রথমে আগে বুট আইএমজির কাজই আমরা করব। তাহলে এই বুটটা কপি করে আমি যেহেতু কার্লি বিমেজ কিচেন ব্যবহার করে বুটটা আনপ্যাক করতে হবে, সেহেতু সেটা আমি আনপ্যাক করব। বুটটা কপি করলাম, কপি করার পরে এটা অন করলাম কার্লি বিমেজ কিচেন। অন করে এই যে বুট রিসোর্স দেখতে পাচ্ছেন, বুট রিসোর্স এখানে পেস্ট করবেন। হয়ে গেল। রিনেম করে এটাকে আপনারা এখানে লিখবেন কাস্টম সি কাস্টম বুট, বাস কাস্টম বুট। কাজ শেষ। এখন স্টক রুমে যাবেন, এই বুটটা কপি করবেন। কপি করার পরে বুট রিসোর্সের মধ্যেই পেস্ট করবেন। এসে গেছে, এটা রিনেম করবেন। রিনেম করার পরে রিনেম রিনেম করবেন। স্টক বুট লিখবেন, STOCK। স্টক বুট হয়ে গেল। এখন আপনাদের যেটা কাজ হলো এটা এই দুটাকে আনপ্যাক করতে হবে। এটা বাইরেও বের করে দিতে পারেন কপি করে, কাজের সুবিধার জন্য এখানে রাখবেন। কাজের সুবিধার জন্য এই যে বাইরে রেখে দিবেন। এখন আপনাদের আনপ্যাক করতে হবে। সো কাস্টম রুম বানানোর কাজ পরে আপনি একে আনপ্যাক করবেন। এখন এই স্টক বুটটা কার্লিভের মধ্যে, এই যে কার্লিভে একটা সেটিংসের মতো চিহ্ন দেখা যাচ্ছে, কার্লিভের মধ্যে রেখে দিবেন, ফেলে দিবেন। চলে আসলো আপনার এখানে বুট। বি থেকে কিন্তু বুট হয়, কিবোর্ডে বি চাপবেন, এন্টারে ক্লিক করবেন। যেহেতু ওটা আমার স্টক বুট ছিল, তো দুই চাপবো। দুই চাপার পরে স্টক বুট, এন্টার। আনপ্যাক ওয়ানে আছে, আনপ্যাক ওয়ান চাপলাম, এন্টারে দিলাম, আনপ্যাক হয়ে গেছে। এই যে স্টক বুট নামে একটা ফোল্ডার আসলো, আনপ্যাক ফোল্ডার। ব্যাস, কাজ শেষ। এবারে কাস্টম বুটটা কার্লিভের মধ্যে রেখে দিলাম। স্যাম সিস্টেম বুট বি চাপবেন, বি চাপার পর এন্টার দিবেন। তারপরে আপনার এটা যেহেতু কাস্টম বুট এমজি, সো আপনাকে এক চাপতে হবে। এক চাপলেন, এন্টার দিয়ে দিলেন, আনপ্যাক আবারও এক। ব্যাস, হয়ে গেছে আনপ্যাক। দেখুন দুইটা এসে গেল, দুইটা ফোল্ডার এসে গেছে, স্টক বুট, কাস্টম বুট, স্টক বুট। এখন আপনাদের কাজ হবে এটা ডিলিট করে দিন, এটা আর কাজ নেই, ডিলিট করে দিলেন।
তারপর এই যেমন স্টক কাস্টম বুট ফোল্ডারটা খুলে রাখবেন। কাস্টম বুট, এই যে স্টক বুট, এটা হলো স্টক বুট। আপনার যেটা কাজ করতে হবে এখন হলো আপনি এটার থেকে কার্নেল, আপনার এটার থেকে স্টক থেকে কাস্টমে কার্নেলটা ঢুকিয়ে দিবেন, মানে রিপ্লেস করবেন। এই যে দেখেন যে বুট আইএমজি কার্নেল, এটা হলো আপনার স্টক। এখন কাস্টম বুটের মধ্যে সেটাকে আপনার রিপ্লেস করতে হবে। এখান থেকে এটা নিয়ে যে কার্নেলটা ছেড়ে দিলেন, যেহেতু এটা আপনাকে বলতেছে এটা আপনি ওভাররাইট করে দিন। অত ঝামেলা যদি না করতে চান, সরি, তাহলে এই যে এখান থেকে কার্নেলটা ডিলিট করে দিবেন। কাস্টমের কার্নেলটা ডিলিট করে দিলেন, তারপর এই যে বুট আইএমজি কার্নেল স্টকেরটা এখানে রেখে দিলেন। ব্যাস, এই যে আপনার কার্নেল হয়ে গেছে। কাজ শেষ, কাজ শেষ। আবার কার্নেল ইমেজ পিছনে যাবেন, দেখুন যে কাস্টম বুট, এই কাস্টম বুটটাকে ধরে এই যে টেনে ধরে ড্রাগ করে এখানে আপনি কার্ল ইমেজে আবার ছেড়ে দিবেন। আবারও বুট ওয়ান চাপবেন, বুট, সরি, হ্যাঁ হয়ে গেছে। ওয়ান চাপবেন, না সরি, বি থেকে বুট হয়, বি চাপবেন। এটা হচ্ছে আপনার কাস্টম বুট, ওয়ান চাপবেন। এইবার হচ্ছে রিপ্যাক, টু চাপবেন, রিপ্যাকে টু আছে, রিপ্যাক। হ্যাঁ আপনার প্যাকিং হয়ে গেছে, কাজ হয়ে গেছে। দেখুন আউটপুটের মধ্যে একটা কাস্টম বুট, এটাকে রিনেম করবেন, রিনেম করে অনলি বুট লিখবেন, বি বুট হয়ে গেছে। আপনার এখন কাজ হবে যে কাস্টম রম তৈরি করার কাজ। তো আপনার তো কাজ হয়ে গেল। এখন এই যে কাস্টম রমের ভিতরে এই বুটটা ডিলিট করে দিবেন, বুট ডিলিট করে দিয়ে, হ্যাঁ ডিলিট করে দিলেন। এরপর আপনি নিউ বুটটা যেটা আপনি মেক করলেন কালি ইমেজের মধ্যে আছে, এটা আপনি এখানে দিয়ে দিবেন। ব্যাস, কাজ শেষ। এখন পালা হবে আপনার কাস্টম রম তৈরি মেক করার কাজ। কিভাবে কাস্টম রম মেক করবেন দেখুন, এই সিস্টেম অনুযায়ী আমরা কাজ চালু করবো। তাহলে এখন কাজের কথায় আসা যাক। এখন এই যে স্টক রম রেখে দিলাম, এই যে কাস্টম রম দুইটা পাশাপাশি রাখলাম। সিস্টেম ফাইল খুললাম, এটার সেম সিস্টেম ফাইল খুলে নিলাম কাস্টমার। এখন এখানে প্রথম কাজ হচ্ছে যে সিস্টেম সিস্টেম ফোল্ডার থেকে লাইব্রেরি থেকে ইজিএল ফোল্ডারটা আমরা সেম সিস্টেমে এই সিস্টেমে ঢুকাবো। এখানে হচ্ছে সিস্টেম লাইব্রেরি, আমি সিস্টেমে গেলাম, লাইব্রেরি ফোল্ডার, এই যে ওখানে কি দেওয়া আছে ইজিএল ফোল্ডার। এই ইজিএল ফোল্ডারটা আমি এখানে, সরি, এখানে আমাকে লাইব্রেরির মধ্যে ঢুকতে হবে। হ্যাঁ, ইজিএলটা কোথাও যেন চলে গেল, এই যে, সরি একটু ভুল হয়ে গেছে। ইজিএল ফোল্ডারটা এরকম বাইরে থাকবে, এখানে থাকবে ইজিএল ফোল্ডারটা। ইজিএলটা আমি এখানে রিপ্লেস করলাম। ব্যাস, আমার কিন্তু ইজিএল ফোল্ডারটা এখানে এসেছে, এটার কাজ শেষ। এখন সেকেন্ড স্টেপ কাজ হচ্ছে, আমার সিস্টেম ইটিসি থেকে ফার্মার ফোল্ডারটা, ইটিসি এখানে ওপেন করলাম, এখানে আমার ফার্মার ফোল্ডার কোথায় আছে সেটা আমাকে দেখতে হবে। ফার্মার ফোল্ডারটা আমি এখানে রিপ্লেস করে দিলাম। ব্যাস, আমার এই যে
ফার্মার ফোল্ডারটা এখান থেকে এখানে আসলো। আমার সেকেন্ড স্টেপ কাজ শেষ। এখন আমার কাজ হবে থার্ড স্টেপ হচ্ছে সিস্টেম লাইব্রেরি ক্যামেরা কাস্টম। এখানে আমি সিস্টেমে লাইব্রেরি ফোল্ডারে যাব, তারপর ক্যামেরা কাস্টম লেখা আছে যে ক্যামেরা কাস্টম, সিস্টেম লাইব্রেরি ক্যামেরা কাস্টম। একটু বড় করতে হবে, সিস্টেম লাইব্রেরি ক্যামেরা কাস্টম, লাইব্রেরি ক্যামেরা কাস্টম। আমি আবারও বলতেছি, লাইব্রেরি ক্যামেরা কাস্টম। যেহেতু আমার খুঁজে পেতে এখানে অসুবিধা হচ্ছে, তাহলে আমি কি করব, এখানে সার্চ দিব, CAMERA, ক্যামেরা, সরি ভুল হয়ে গেছে, এখানে লাইভ দিতে হবে, LIV, লাইভ, CAMERA, ক্যামেরা কাস্টম, CUSTOM। এই যে দেখুন এখানে ক্যামেরা কাস্টম এসও চলে আসছে, এসও কপি করলাম, কপি করার দরকার নেই, পাশে রেখে দিলাম, জাস্ট এটাকে এখানে রেখে ধরে দিলাম, ওভাররাইট, ব্যাস। এখানে আমি এখন দিলাম আবারও। এবার 4 নম্বর কাজ হচ্ছে লাইভ ক্যামালগো। 4 নম্বর কাজ হচ্ছে ঠিক এই সিস্টেম লাইব্রেরি ফোল্ডার থেকেই আমাকে এখানে ক্যামালগো, লাইভ ক্যামালগো, আবারও সার্চ দিলাম, LIV CAMAL, ভুল হলো, ভুল হয়ে গেছে, এই যে ক্যামালগো, ক্যামালগোটা এখানে আমি ছেড়ে দিলাম, ওভাররাইট, ব্যাস। আমার এখন কাস্টম রোমের কাজ শেষ। এখন বুটের, আমরা বুট 5 নম্বর বুটের কাজ করছি, যে আমরা বুটটা চেঞ্জ করছি, যে আমাদের সিস্টেম বুটটা ঠিক পোর্ট করে এখানে রেখে দিয়েছি, বুটের কার্নেলটা এখানে রেখে দিয়েছি। এখন আমাদের কাজ শেষ। এখন যারা করতে হবে সেটা হলো আমাদের এটা আনপ্যাক করতে হবে। এই যে কাস্টম রোমটা, এটা কিন্তু কাস্টম ফোল্ডার, কাস্টম রোম আনপ্যাক করতে হবে। পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে দেখুন যে এয়ার টু এয়ার জিপ, মানে জিপ ফাইল করব, দিয়ে দিলাম। আমি এখানে যেহেতু জিপ করব, আর জিপ ছাড়া তো আমাদের কাস্টম রোম হবে না, সেহেতু এখানে জিপে ক্লিক করে আমি জিপ করলাম। আনপ্যাকের কাজ চলতেছে, যদি আনপ্যাক হয়ে যায়, আনপ্যাক হয়ে গেলে সেটা আপনারা ফ্লাশ করবেন, TWRP বা CWM রিকভারি, যে ধরনের রিকভারি আপনাদের ফোনে ইনস্টল করা থাকবে সেই রিকভারি দিয়ে আপনারা সেটা ইনস্টল করবেন। আর এটা তো আপনাদের দিয়েই দিচ্ছি, সমস্যা নেই সিস্টেমটা। কিন্তু হ্যাঁ, আমি ডাইরেক্টলি রোম পোর্ট করার পরে কোনো লিঙ্ক দিয়ে দিতে পারলাম না, কারণ আমার কাজ শুধু ভিডিও টিউটোরিয়াল বানানো, রোম পোর্ট করে রোম পোর্টের লিঙ্ক দেওয়াটা, সরি নিজের রোম লিঙ্ক দেওয়াটা আমার পক্ষে সম্ভব না। সেহেতু আপনারা দয়া করে যেভাবে দেখলেন ঠিক সেভাবেই রোম পোর্ট করে ইনস্টল করবেন, ইনশাল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে। আরেকটা কথা, কেউ মানে আমার কথায় কিছু মনে করবেন না, কারণ আমি এখানে আমার ওয়াইফাই অ্যাভেলেবল না থাকার কারণে আমি কিন্তু ডাইরেক্টলি ডাটা জিপির নেট ইউজ করেই ভিডিওগুলোকে আমি আপলোড করে থাকি। সুতরাং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন ভিডিওটি, এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে অন্যান্য ভিডিও পেয়ে থাকেন। লাইক করবেন আর প্রয়োজনে কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কিন্তু এই যে এই কাস্টম রোমটা, এটা হলো কাস্টম রোম, এটা আপনারা
এইভাবে একটা আসবে, সেটা হলো আপনাদের কাস্টম রোম। তো সেটা হলো সিএম সাইনোজেন মোড। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।